দিন ধরে কাজের চাপ, কিন্তু আমার গল্পের একটা নিয়ম আছে, শেষটা সবসময় দারুণ হয়। চলো তাহলে শুরু থেকে শুরু করি। প্রথম দিনটা শুরু হয়েছিল অনেক আশা নিয়ে। জিম করতে এসেছিলাম ঠিকই, কিন্তু আমাদের লেজিনেসের জন্য আর জিমই করা হলো না। এই মনোরম আবহাওয়ায় এদিক ওদিক ঘুরে পুরো সময়টা কেটে দিলাম। যাই হোক, বুনিয়াদপুর পৌরসভায় এলাম ঠিকই, কিন্তু কাজের কাজ আমার কিছুই হলো না। মিনিমাম 2 ঘন্টা ধরে আমরা এখানে আছি, পৌরসভাতে কাজ করছি, কিন্তু এখনো বলছে 2 ঘন্টা ওয়েট করতে হবে। এখন এসছি আমরা খেতে, বিল্ডার, শরণ আর আমি। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতেই পুরো দিনটা কেটে গেল। The next day. আজকে আমার দ্বিতীয় দিন, জানি না কাজটা কমপ্লিট হবে কিনা, তাও যাচ্ছি একটা এনার্জেটিক ভাবে, দেখা যাক। দ্বিতীয় দিন সকালে নতুন উদ্যমে পৌরসভায় পৌঁছে গেলাম, কিন্তু কাউন্টারে যেতেই জানা গেল যে কাগজটা সবচেয়ে বেশি দরকার সেটাই বাড়িতে ফেলে এসেছি। উপায় না দেখে আবার বাড়ি ছুটলাম, কাগজ নিয়ে আবার পৌরসভায় ফিরলাম। অবশেষে আমাদের সেই কাজটা সম্পূর্ণ হলো। এরপর এখানেও এসেছিলাম, ভেবেছিলাম এখানকার কাজও শেষ করে ফেলবো, কিন্তু না, এখানেও কাজ অসম্পূর্ণ রয়ে গেল। তো আমি আছি শরণদের বাড়িতে, এটা হলো শরণের বুনুর ঘর, যেটা একদম দারুণভাবে সাজানো হয়েছে। ঘুঘু পাখি বসে আছে বাসার মধ্যে। তবে সন্ধ্যায় আমাদের এক ভাইয়ের জন্মদিন ছিল। কাজের চাপ ভুলে সবাই মিলে জন্মদিন সেলিব্রেশন করলাম। কেক কাটা, হাসি, আড্ডা আর দারুণ কিছু মুহূর্ত। শেষ পর্যন্ত এই আনন্দই পুরো দিনের ক্লান্তি ভুলিয়ে দিল।